সম্মিলিত ইসলামী ব্যাংকের উপর আস্থা রাখছেন গ্রাহকরা, এমন দাবি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংকটির কার্যক্রম শুরু হওয়ার পর গ্রাহকের মধ্যে বড় ধরনের চাপ তৈরি হয়নি। প্রথম 2 দিনে 107,77,00,000 টাকা উত্তোলন করেছেন গ্রাহকরা, বিপরীতে আমানত রেখেছেন 44 কোটি টাকা। তিনি আরও বলেন, নতুন আমানতের টাকা যে কোনো সময় উত্তোলন করা যাবে। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের জবাবদিহিতা এবং স্বচ্ছতা আনতে ফরেনসিক অডিট হবে বলেও জানান গভর্নর। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক। 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে লেনদেন। ব্যাংকটির কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকে এই সংবাদ সম্মেলন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বৃহস্পতি ও রোববার এই 2 দিনে ব্যাংকটির লেনদেনের চিত্র তুলে ধরেন। দাবি করেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের উপর আস্থা রাখছেন গ্রাহকরা। সর্বমোট নাম্বার অফ উইথড্রয়াল হয়েছে 5টা ব্যাংক থেকে, মানে টাকা তুলে নিয়ে গেছে গ্রাহকরা 13,314। এর মাধ্যমে টোটাল যে অ্যামাউন্টটা উইথড্র করা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে 107,77,00,000। 44 কোটি টাকা ডিপোজিট হয়েছে, নতুন ডিপোজিট এই 2 দিনে। নেট অফ করলে এটা 63 কোটি টাকার মতো নেট উইথড্রয়াল হয়েছে, যেটা আমি মনে করি যে খুবই সন্তোষজনক একটা সিচুয়েশন। তো এটা প্রমাণ করে যে জনগণের একটা আস্থা আছে। বড় ডিপোজিটগুলোকে আমরা একটু ধীরে ধীরে উইথড্রয়ালের ব্যবস্থা করেছি। 2 বছর পর্যন্ত তারা ফুল উইথড্রয়াল করতে পারবেন না। যাদের লিকুইডিটি প্রয়োজন, অর্থাৎ আমার 10 কোটি টাকা আছে বা 100 কোটি টাকা আছে, আমি যদি এখানে আমার টাকার দরকার, আমি এটার এগেনস্টে কিন্তু ইমিডিয়েটলি 20% লোন নিতে পারবো। গভর্নর জানান, 5টি ব্যাংকের অতীত অনিয়ম খতিয়ে দেখতে ফরেনসিক অডিট হবে। তবে একই সঙ্গে দক্ষ ও সৎ কর্মকর্তারা যেন নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে কাজ করতে পারেন সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। যদিও সরকারি ব্যাংক, এটা কিন্তু সরকারিভাবে চলবে না, এটা চলবে বেসরকারিভাবে। আমরা চালাতে চাই বেসরকারি দক্ষ ব্যাংক হিসেবে। আমরা কাউকে ছাঁটাই করতে চাই না, এটা আমরা বলতে চাই। কিন্তু যদি কারো অপরাধের সাথে সম্পৃক্ততা পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু কারো ছাড় দেওয়া হবে না। এটা সরকারেরও সিদ্ধান্ত, আমাদেরও সিদ্ধান্ত, বোর্ডেরও সিদ্ধান্ত। তাই আমরা যে ফরেনসিক অডিট করতে যাচ্ছি, সেই ফরেনসিক অডিটের মূল উদ্দেশ্য হচ্ছে 2টো জিনিস আইডেন্টিফাই করা, যে এই ব্যাংকগুলোর এই অবস্থার জন্য দায়ী কারা, কোথায় টাকাগুলো গেল, কিভাবে গেল। এ সময় ব্যাংকটির চেয়ারম্যান জানান, শরিয়া ভিত্তিক মুনাফার হার বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান ও নতুন পণ্য একীভূত করে গ্রাহকদের জন্য নতুন নতুন শরিয়া সম্মত প্রোডাক্ট চালু করা হবে। জানান, বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনিয়োগ বৃদ্ধির জন্য আরো নতুন নতুন এভিনিউজ এবং কিভাবে করা যায় এবং গ্রাহকদেরকে আকৃষ্ট করা যায়, সেজন্য আমরা কিন্তু কাজ করছি। এবং আপনারা আসলে খুশি হবেন যে আগামী 19 তারিখে নতুন ব্যাংকের একটা লঞ্চিং প্রোগ্রাম হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।